নাসিক ৫ নং ওয়ার্ডে জনদুর্ভোগ কমাতে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার উদ্যোগে নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের কর্মস্থল শেষে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে এবং নিত্যদিনের যানজট থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ চিটাগাং রোডের পাওয়ার হাউজের মেইন গেট সংলগ্ন এলাকা থেকে সাইলো রোডের প্রবেশ পথ পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরাতে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। এ সময় নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ফুটপাতে দোকান না বসানোর জন্য বিনীত অনুরোধ জানান। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল; মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা গার্মেন্টস শ্রমিক দল; আলী মোহাম্মদ, সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল; মোহাম্মদ রুবেল, যুগ্ম আহ্বায়ক, গার্মেন্টস শ্রমিক দল; মোহাম্মদ রাসেল আজাদ, ছাত্রনেতা; যুব নেতৃবৃন্দ মোহাম্মদ মুসা আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড; মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ হাবিব, রুবেল, শাহিন এবং মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ ইমাম হাসান ইমন। যুবনেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল; যুবনেতা সিয়াম বাদশাহ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত নেতারা। বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে এখানে আপনারা হকার দোকানদারি করার দরুন বিভিন্ন ধরনের যানজটের সৃষ্টি হয়। ফ্যাক্টরি ছুটি হওয়ার সময় এখানে বিভিন্ন ধরনের পথচারী যারা আছে, ফ্যাক্টরি কর্মচারী যারা আছে, তাদের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা ছিনতাই হয়। এই জন্য বিএনপি ৫ নং ওয়ার্ডের বিএনপি পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা আগামীকাল থেকে এখানে কেউ দোকানপাট দিয়ে বসবেন না। যদি দোকানপাট দিয়ে বসেন তাহলে আমরা দোকানপাট দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এবং সিটি কর্পোরেশনের সুপারভাইজার ৫ নং ওয়ার্ডের। এই জায়গায় দুনিয়ার দোকান, অবৈধ দোকান দিছে, যানজট থাকে এবং মাঝে মধ্যে পকেট কাটা হয় এবং মহিলাদের অনেক সমস্যা হয়, ছিনতাই হয়। এই কারণে আজকে আমরা আসলাম, এই দোকানপাট অবজেকশন দিয়ে দিছি, কালকেতে বসবে না। আমরা এনের অনেক লোকের সাথে কথা বলছি, ওনারাও বলছে না এখানে অনেক ছিনতাই হয়, মোবাইল মহিলাকে ব্যাগের তেলুয়ে জায়গা। এই জন্য আমরা আসছি, এই দোকান সব এটি ক্লিয়ার থাকবো, কোনো দোকান থাকবে না। বাংলাদেশ আমার তারেক রহমান যে নির্দেশনা দিছে, সেই নির্দেশনা আমরা বিএনপির যারা কর্মী আছি, আমরা তারেক রহমানের দিকে তাকিয়ে যানজট ক্লিয়ার রাখবো ইনশাআল্লাহ।